আগামী অর্থ বছরে ইনশাল্লাহ আমরা পারে 41,20,000 টু বি প্রিসাইজ। একটা বিষয় একটু আলাপ করতে চাই, সেটি হলো যে ফ্যামিলি কার্ডের এই ব্যাপারটি নিয়ে নির্বাচন বা রাজনীতিতে ব্যাপক আলোচনা কিন্তু আমরা দেখেছি। গতকাল ছিল হচ্ছে 28 জুন 2026 জাতীয় সংসদ অধিবেশনে এনসিপি নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখভাগের হিরো, যাকে বলা হয় যে জুলাই গণঅভ্যুত্থানের হিরো, নাহিদ ইসলাম তিনি এই ফ্যামিলি কার্ড নিয়ে সংসদে কথা বলেছেন। এর আগেও 2 দফা 2 রকম কথা ওনার শুনেছি, বা তৃতীয় ভার্সনটি ওনার জানতে পারলাম। সেটি হলো যে ফ্যামিলি কার্ড যে টাকাটা পাবে মানুষ, সেই টাকা দিয়ে বিদেশি পণ্য এরা কিনবে, এই টাকা দিয়ে তো দেশের উৎপাদন বা দেশের কাজকর্মে তেমন কিছু লাগবে না, এরকম নতুন একটি তত্ত্ব নিয়ে আবিষ্কার করলেন। সমালোচনা হতেই পারে, এটি স্বাভাবিক, অবশ্যই সমালোচনা হবে, সরকারও সেখান থেকে শিখতে পারবে। কিন্তু এই ফ্যামিলি কার্ড নিয়ে নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত কয়টা অবস্থান আমরা দেখলাম? প্রথমে দেখলাম ফ্যামিলি কার্ড ভুয়া, এটা পাবে না মানুষ, এটা মানুষের সঙ্গে প্রতারণা করতেছে, এরকম একটা বলে গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে তাদেরকে বিভ্রান্ত করে, যেহেতু ধর্মভিত্তিক দল, সাথে এনসিপি জামাত জোট, ধর্মের কথা বলে প্রথমে আল্লাহ খোদার নাম নিয়ে, এরপরে যখন বলবে যে ফ্যামিলি কার্ড তো ভুয়া, এটা পাবে না, এটা পাইতে, আবার এরপরে বলছে পাইতে হইলে 2,000 টাকার ফ্যামিলি কার্ডের জন্য 1,000 টাকা দিতে হবে, এরকম প্রচারণা কিন্তু হয়েছে। এগুলো বাস্তবতা কিন্তু দেখেছেন আপনারা। আচ্ছা, যাই হোক, এরপরে নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে উপস্থিত থেকে উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড, এবং এরপরে পর্যায়ক্রমে পাচ্ছে, এবং এই নতুন যেই অর্থ বছর শুরু হবে সেখানে সারা দেশে প্রায় কত মাঝে ভুল নয় 43 লাখ বা 42 লাখ পরিবারের নারী প্রধানরা এই ফ্যামিলি কার্ডটি, সংখ্যাটি আমি পরে দেখে চেক করে নেবেন একটু দয়া করে, ফ্যামিলি কার্ড পাবে। তার মানে ফ্যামিলি কার্ড পাচ্ছে 2500 টাকা করে প্রতি মাসে পাচ্ছে, এবং এটি একবার পাবে না, পর্যায়ক্রমে ধাপে ধাপে এটি সারা দেশে যেই 4 কোটি পরিবারের মতো আছে, সেখানে হয়তো 3 কোটি পরিবারের দরকার হবে, হয়তো বা কম বেশি দরকার হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি 40 বা 50 বা 60% যদি পৌঁছাতে পারেন ফ্যামিলির কাছে, উনি এটাকে সফল উদ্যোগ বলে মনে করবেন। তার মানে ফ্যামিলি কার্ড কিন্তু পাচ্ছে যে এটি পর্যায়ক্রমে আপনারা সবাই পাবেন, যারা হয়তো এখনও পাননি। কীভাবে এটি নির্ধারণ হচ্ছে সেটি পরে বলছি, তার আগে বলে নেই, এইবার নির্বাচনের পরে যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হইলো, তখন বয়ান শুরু হলো ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে পাবে, সরকার ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে পাবে, জনগণ কী বলে ট্যাক্সের টাকা সরকার কি পকেট থেকে দিচ্ছে, ফ্যামিলি কার্ডের টাকা সরকার এই টাকা কোত্থেকে পাবে, কই তাদের এই টাকার উৎস, এরকম কথাগুলো কিন্তু আমরা শুনেছি, তাই না? দেখেন, সাধারণত কি হয়, সরকারের সমালোচনা আমরা অবশ্যই করব, কিন্তু সরকার যখন জনগণকে কিছু দিচ্ছে, খেয়াল করবেন, যেখান থেকেই দেখবেন সরকার লুটপাট করে খাইছে, এইটা তো বলার সুযোগ নাই নাকি? সরকারকে চোর বলতে পারবেন না, তো তার হয়তো পদ্ধতি নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন। সরকার জনগণকে টাকা দিচ্ছে, ফ্যামিলি কার্ডের টাকা, এখন টাকা কোত্থেকে আসবে এইটার সমালোচনা করতে করতে জনগণকে মাথা গরম করে ফেললেন। আরে ভাই, টাকা তো সরকার পাচার করতেছে না, পাচার করলেও তো আপনি সমালোচনা করতেন। সরকার জনগণকে টাকা দিচ্ছে, প্রতিটা পরিবারের 2500 টাকা করে যখন পাবে, আপনি হয়তো শহরে আলিশানভাবে থাকেন, বা আপনার ফ্যামিলির হয়তো দরকার নেই, ফিল করেন না, একজন গ্রামের মানুষের কাছে এই 2500 টাকা, অথবা শহরেও যদি ওই করাইলে বা বাসান থেকে একটা পরিবারের, যেই পরিবারের নারী প্রধান, হয়তো স্বামী পরিত্যক্তা বা স্বামী নেই, বা তারা সরকারের অন্য কোনো সুবিধা পাচ্ছিল না, তাদের কাছে 2500 টাকা মানে অনেক বড় ব্যাপার। আর গ্রামে 2500 টাকা হলে অনেক ফ্যামিলির বাজার সদাই হয়ে যায় মাসে গ্রামে। আর যারা হয়তো বয়স্ক, একটু মানে হয়তো কোনো না কোনোভাবে অসহায় কোনো নারী, তারা এই টাকাটা পেলে তাদের জন্য এই টাকাটা 25 কোটি টাকার মতো কাজ করে। এটি অনেকের অভিজ্ঞতা, যারা টাকা পেয়েছেন তাদের বক্তব্যই এরকম। তার চেয়ে বড় কথা, যে কোনো পরিবারের যেহেতু নারী প্রধানদেরকে দেওয়া হবে এই টাকাটা, নাহিদ ইসলাম সবচেয়ে যে বক্তব্য 28 জুন সংসদে বলেছেন যে এই টাকা দিয়ে তো বিদেশি কসমেটিক্স কিনবে, বিদেশি ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবে, এটা কিনবে, সেটা কিনবে। না রে ভাই, সবাই ঢাকার মতো আপনার আমারও এই বান্ধবীগো বন্ধুগো মতো সবাই মেকআপ কিনবে না। গ্রামের যেই নারী, যেই বয়স্ক মা চাচিদেরকে এই ফ্যামিলি কার্ডটা দেবে, ওই মহিলা হাঁস মুরগি পালন করবে, হাঁস মুরগি কিনবে, এরপর আস্তে ধীরে ছাগল গরু খাসি কিনবে, এরপরে সে হয়তো একটা জমি সংকলনে রাখবে, একটা গাছ লাগাবে, এরপরে সে তার অর্থনৈতিক এই যোগানটা এভাবে করে আস্তে আস্তে করে গ্রামের নারীরা, গ্রামের মা চাচি খালারা, তারা সচ্ছল ফ্যামিলি হইলেও তারা টাকাটা হাতে পাইলে আমার আপনার মতো এটা উড়ায় দেয় না যেখানে সেখানে।
শহরের বোনদের মতো মেকআপ কিনে, ওই ড্রেস আপ কিনে, জুতা স্যান্ডেল কিনে বিলাসিতা করে না। গ্রামে ধনী পরিবারের নারীরাও, বয়স্ক মানে যারা পরিবারের কর্তা গৃহিণী থাকেন আর কি, ধনী পরিবারের হইলেও তারা টাকা সঞ্চয় করে আরেকটু কি করা যায় সেই চিন্তাটা করে। তার মানে এই টাকাটা আমাদের শুধু অর্থনীতিতে না, উৎপাদন বলেন, আমাদের কৃষিক্ষেত্রে বলেন, আমাদের গবাদি পশুপালনের ক্ষেত্রে বলেন, অর্থনীতির চাকাকে আরও গতিশীল করবে, গ্রামীণ অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করবে, ওই নারীদেরকে, ওই মা বোনরা আরও স্বাবলম্বী হবে। আর এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের, ওনার কিন্তু একদিনের এটা মানে পরিকল্পনা না, এটা দীর্ঘ বছর ধরে তিনি এই পরিকল্পনাটা করেছেন। এর আগে লন্ডনে থাকা অবস্থায় উনি এই বিষয়গুলো নিয়ে যতবার কথা বলেছেন, প্রথমবার কিন্তু উনি একটি 31 দফা যেই কর্মশালা, সেখানে বলেছিলেন যে এই ভিডিওটি খুবই মানে গঠনমূলক এবং বাস্তব, আমাদের গ্রামের বাস্তবতায় বা আমাদের পরিবারগুলোর বাস্তবতায়, যে বলেছিলেন বাপের হাতে টাকা দিলে বাপ এই চায়ের দোকানে গিয়ে, পাড়ায় দোকানে গিয়ে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়ে চা খেয়ে এটা উড়াই ফেলে, কিন্তু মায়েদের হাতে টাকা থাকলে মা সেই টাকা দিয়ে তার সন্তানের লেখাপড়ার খরচ, জরুরি প্রয়োজনগুলো যেমনি মেটান, তেমনি সেখান থেকে সঞ্চয় করে হাঁস মুরগি গরু ছাগল কিনে। গ্রামে কিন্তু এটি বাস্তবতা। এজন্যে আপনি গভর্নমেন্টের সমালোচনা করতে গিয়ে বা বিএনপি বা তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে আপনি যে দেশের নারীদেরকে, মা বোনদেরকে, সাধারণ মানুষদেরকে খেটে খাওয়া, ওই যে যেই নারীর কাছে 2500 টাকা যাওয়া মানে অনেক বড় কিছু পাওয়া, আপনি তো তার বিপক্ষে কিন্তু আপনি অবস্থান নিলেন। আর নির্বাচনের আগে আপনি বলছিলেন ফ্যামিলি কার্ড ভুয়া, ফ্যামিলি কার্ড পাবে না, হ্যাঁ, এটা বললেন, একেবারে তোলপাড় করে ফেলেন সারা দেশে, মানুষরা একেবারে একটা কানের মধ্যে এমন বাজাইলেন যে মানুষ বিশ্বাস করতে শুরু করলো। এরপর যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হলো, তখন আপনি বললেন এই টাকা কোত্থেকে পাবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী একা জবাব দেওয়া ছাড়া তো আর ওনার সরকারে বা ওনার দলে আর কেউ এগুলো নিয়ে জবাব দেওয়া আমি খুঁজে পাই না। ফেসবুকে বা ইউটিউবে, মোবাইলে ঢুকলে বিএনপির কোনো নেতা, মন্ত্রী, এমপিদের এগুলো নিয়ে কোনো গঠনমূলক কথা আর দেখি না। দুজনের দেখছিলাম, ডেপুটি স্পিকার সাহেব আরেকজন প্রতিমন্ত্রী, দুজনের বক্তব্য শুনেছিলাম ফ্যামিলি কার্ড নিয়ে। দুজনের একজন আত্মসমালোচনা করতে গিয়ে উল্টা তার এলাকায় যে পাওয়ার কথা সে পায় নাই, আরেকজন পাইছে, এইটা বলে প্রশাসন বা যারা কর্মকর্তা তাদের সমালোচনা করে উনি একতরফা বক্তব্য দিয়ে চলে গেছেন। হাততালি হয়তো পাইছেন, ভাইরাল উনি হয়েছেন। আর একজন প্রতিমন্ত্রী বলছেন যে আমরা আমাদের একটা রাজনৈতিক সরকার, আমাদের রাজনৈতিক সরকার তো চাইবে আমাদের দলের লোকজনদেরকে দিয়েই এই তালিকাটা করার জন্য। আর ফ্যামিলি কার্ড আজকে হয়তো যে অপেক্ষাকৃত বেশি গরিব যার পাওয়ার কথা ছিল, সে হয়তো পায়নি, কোনো কারণে কোনো অস্বচ্ছতা বা অনিয়ম হয়েছে, হয়তো তার চেয়ে একটু ভালো পরিবার তারা পেয়েছে, কিন্তু ওই পরিবারটাও এরপরে পর্যায়ক্রমে পাবেই, এটা কিন্তু মিস হবে না, তিনি কিন্তু পাবেন। আর যে প্রতিমন্ত্রী বলেছিলেন যে কি দলীয় লোকজন দিয়েই তো আমরা বাছাই করব বা দলীয় লোকজন দিয়েই তো এটা করবে, দলীয় সরকার তো দলের গুরুত্ব দেবে, উনি জানেন না। ফ্যামিলি কার্ড এই তালিকাটি করা হচ্ছে সরকারের একাধিক মন্ত্রণালয়, একাধিক দপ্তরের কর্মকর্তাদের দিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, এরপরে যাচাই বাছাই করা হচ্ছে মাঠ পর্যায়ে। যাচাই বাছাই করার পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে, খেয়াল করবেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটি নির্ণয় করা হচ্ছে যে কোন ফ্যামিলিটি সবচেয়ে বেশি গরিব বা কার অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ। ফ্যামিলি কার্ড প্রদানের জন্য পরিবারের তথ্য সংগ্রহে আমরা সম্পূর্ণ নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে প্রতিটি হাউসহোল্ড তথা খানায় সরজমিনে তথ্য সংগ্রহ করি। সংগৃহীত তথ্য 3 পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যাচাই বাছাই শেষে তালিকা চূড়ান্ত করা হয়। তারপর কম্পিউটার সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে প্রক্সি মিনস টেস্ট, যাকে আমরা পিএমটি বলি, এবং আসলে এটা হচ্ছে একটা দারিদ্র্য পরিমাপক সূচক, এই দারিদ্র্য পরিমাপক সূচক নামীয় বস্তুনিষ্ঠ পদ্ধতির মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হয়েছে। এটা বিশ্বব্যাপী স্বীকৃত বৈজ্ঞানিক যে পদ্ধতিটি আছে সেটির মাধ্যমে এটি নির্ধারণ করে এরপরে সেই তালিকাটি করা হচ্ছে। এখানে যে ব্যত্যয়গুলো হচ্ছে, হয়তো যে অপেক্ষাকৃত গরিব বা ধনী একটু কেউ কম বেশি পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওই তথ্য সংগ্রহ করার সময় কেউ হয়তো সঠিক তথ্যটা দিচ্ছে না। একজন হয়তো 10% জমি আছে, সে হয়তো বললো যে তার জমিই নাই, কিন্তু তার প্রতিবেশী তো জানে যে 10% জমিওয়ালা পাইলো আর আরেকজন আরও গরিব সে পাইলো না। এটা তথ্য সংগ্রহ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ওই জায়গাটাতে হয়তো কোনো রকম সমন্বয়হীনতা বা কোনো অস্বচ্ছতা থাকতে পারে, কিন্তু ওই যে পায়নি সে যে পাবে না সেটা কিন্তু না। ফ্যামিলি কার্ডে অনিয়ম বা দুর্নীতি বা স্বজনপ্রীতি হওয়ার সুযোগ নাই। এর বড় কারণ হচ্ছে ফ্যামিলি কার্ডটি হচ্ছে সবার জন্যে,
বিএনপি পাবে, জামাত পাবে না, জামাত পাবে বা আওয়ামী লীগ পাবে না, এরকম না। প্রত্যেকটা পরিবারের নারী প্রধানরা পাবেন। হ্যাঁ, তবে এখানে একটি বিষয়, অনেকে হয়তো 1 মাস পেয়েছেন, এরপরে আর পরের মাসে পাননি, যারা এরকম কিছু অভিযোগ আমরা দেখেছি। তাদের ক্ষেত্রে যেটি হচ্ছে, তারা সরকারের এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সরকারি যেই সুবিধাগুলো দেয়া হয়, সেগুলোর অন্য একটি সেবা, অন্য একটি সহযোগিতা তিনি পাচ্ছেন, যেই কারণে ফ্যামিলি কার্ডের সুবিধাটা তিনি পাবেন না। এই কারণে প্রথম মাসে হয়তো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোনো ব্যত্যয় হতে পারে, যেহেতু এটা পাইলটিং প্রকল্প চলছে, খেয়াল করবেন এটা কিন্তু পাইলটিং প্রকল্প চলছে, এই কারণে হয়তো কিছু ব্যত্যয় হবে। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আমি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পর্যবেক্ষণ করি দীর্ঘ বছর ধরে, এবং এই ফ্যামিলি কার্ডের প্রথম থেকে উনি যখন এটি নিয়ে কথা বলেছেন লন্ডনে, আমি তখন থেকে ওনার প্রতিটি বক্তব্যই শুনেছি, দেখেছি। এই জন্য সমালোচনা আপনি করেন, রাজনীতির প্রতিপক্ষ অবশ্যই সমালোচনা করবেন, বিরোধিতা করবেন, তারেক রহমানের সমালোচনা করবেন, সরকারের সমালোচনা করবেন, কিন্তু সেই সমালোচনা আপনি যেন সরাসরি সেটি যেন আপনি ওই যেই নাগরিকরা, যেই মা বোনেরা, যেই চাচিরা, মা খালারা, চাচিরা যারা এই পাচ্ছেন ফ্যামিলি কার্ড, আপনি যে তাদের বিপক্ষে অবস্থান নিয়ে ফেলছেন, এটি কিন্তু আপনি চিন্তা করছেন না। আর বিএনপির কেউ এই নাহিদ ইসলামদের এই বক্তব্য যে আমি যেরকম বললাম এটা বলে দেবেন, সেটাও তারা বলেন না। কেন যে বলেন না, মানে নাকি বলেন সেটা গোপনে থাকে নাকি কোথায়, এটা আসলে হবে, তবে সময় লাগবে। আপনি সমালোচনা করা সবচেয়ে সহজ হচ্ছে সমালোচনা করা। আপনি মিরাজ হোসেন গাজীরে যা তা বলে দিতে পারলেন, লিখে দিতে পারলেন কমেন্টে, বাট মিরাজ হোসেন গাজী পরে যখন রিপ্লাই দিয়ে ব্যাখ্যা জানতে চাইবে, তখন কিন্তু আপনার ব্যাখ্যা জানাইতে পারবেন না। আর ফ্যামিলি কার্ড নিয়ে এই যে সমালোচনার বাইরেও এই ফ্যামিলি কার্ডের যেই প্রভাব সমাজে, যে পরিবর্তনের ক্ষেত্রে, যে নারী, যে অসহায় নারীটা এই ফ্যামিলি কার্ডের 2500 টাকা প্রতি মাসে পাচ্ছেন, তিনিই বুঝতে পারছেন যে এটি আসলে কত বেশি কাজে লাগছে তার জন্যে। আল্লাহ হাফেজ। ওপেন মিডিয়া সেল।